ঠিক আছে, তাহলে আমাদের ক্লাস এ পর্যন্ত হয়েছিল। নাই, ঠিক আছে, এই পর্যন্ত আমাদের ক্লাস হয়েছিল। এটা ঠিক করে দিই। এটা জেনারেটর রুম, জেনারেটর রুম। হ্যাঁ ঠিক আছে, জেনারেটর রুম ওকে দিয়ে দিই। মুভ করে একটু সরিয়ে নিই। ঠিক আছে, মাপগুলো একটু চেক করে নিতে হবে, হ্যাঁ, যে আসলে মাপ ঠিক আছে কিনা চেক করে নিই একটু। এখানে 10 ফিট 9 ইঞ্চি, ঠিক আছে। এটা হচ্ছে জেনারেটর রুম। এটা গার্ড রুম। গার্ড রুমের একটু কাজ করি। এখানে গার্ড রুমের জানালা দিতে হবে, হ্যাঁ, গার্ড রুমের জানালা কাজ অনেক এখানে। এখানে গার্ড রুমের জানালা 3 ফিট দিয়ে দিই, বা 2.5 ফিট, 2.5 ফিট দিয়ে দিই। লিন্টার অফসেট নিয়ে 2.5 ফিট, 2.5 ফিট। এদিকেও 2.5 ফিট দিয়ে দিই, সামনে 2.5 ফিট। গার্ড রুমের এটা জানালা, ঠিক আছে, এখানে আর কোনো কিছু প্রয়োজন নাই। এখানে একটা কমন টয়লেট দিতে হবে, হ্যাঁ, এটা তো এই রুমে যারা থাকবে এই প্লটে তাদের জন্য সব কিছু এক্সট্রাভাবে আলাদা টয়লেট দিতে হবে। বুঝতেছেন? হ্যাঁ, আবার বুঝতে পারি নাই, একটু কষ্ট করে একবার বলেন, মানে আপনার কথাগুলো কেটে কেটে যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, দেখতেছি, ফুল দেওয়া আছে, আচ্ছা। এখানে যেহেতু কমন টয়লেট আমাদের একটাও নেই, হ্যাঁ, একটা কমন টয়লেট রাখতে হবে। তো কমন টয়লেটটা আমরা এই পাশেই দিয়ে দিই। এটা গার্ড সহ আদার যারা ড্রাইভার টাইভার আসবে বা আদার্স মানুষ যারা আসবে তারা এক টয়লেটটা ব্যবহার করতে পারবে, হ্যাঁ। তো আমরা এখানে এই পাশেই দিয়ে দেবো একটা টয়লেট, 5 ফিট বাই 7 ফিট, এই মাপেই এনাফ, 5-7 দিলে এনাফ।
কপি করে দিই। ইন্টার দিলাম, ইন্টার দিয়ে একবারে নিয়ে চলে আসবে এই পাশে। হ্যাঁ এই পাশে ঠিক আছে। এক্সটেন্ড করে এটা মিলিয়ে দেবো এই দাগের সাথে। এক্সটেন্ডও করা যায়, আবার সরাসরি সিলেক্ট করে এই দাগের উপর সিলেক্ট করে যখন এই নীল চিহ্ন আসবে টেনে যেখানে লাগানো প্রয়োজন ওইখানে লাগানো যায়, সমস্যা নাই। ওইটা আবার বাদ পড়ছে, কপি নিয়ে চলে আসি এটাও। ইন্টার, ইন্টার দিয়ে টেনে নিয়ে চলে আসবো, নিয়ে এসে দিয়ে দিলাম, শেষ কাজ। দরজাটা এই পাশে দিলে দেওয়া যায়, দেখি দরজাটা চেঞ্জ করি, মুভ করে নিই। বাহির নিয়ে চলে আসি, বাহির নিয়ে এসে ঘুরিয়ে নিব। একবারে বাহিরে নিয়ে যাই, এটা ঘোরাতে হবে, রোটেট করতে হবে, আর মিরর করতে হবে, ঝামেলা। রোটেট করে ঘুরিয়ে নিতে হবে। হ্যাঁ ঘুরিয়ে নিই, হ্যাঁ ঠিক আছে। এখন মিরর করব, তাহলে এই পাশটা ওই পাশে চলে যাবে, তার আগে একটু দূরে নিই। এখন মিরর করব, তাহলে এই সাইডে চলে আসবে, তাছাড়া পাশাপাশি থাকলে ওটা আবার মুভ করতে ঝামেলা। চলে গেছে অন্যদিকে, ডিলেট, আবার মিরর, সিলেক্ট, ইন্টার, এই জায়গাতে ক্লিক, হ্যাঁ ক্লিক করে উপরে উপরে টানে নিয়ে গেলেই ওটা ডান পাশে চলে আসবে। মাউসে ক্লিক করার পরে হারিয়ে গেলে এন্টার দিবেন, চলে আসলো। এটা এখন ডিলিট করে দেবো, হ্যাঁ এটার প্রয়োজন নাই আমাদের এখন আর। কপি, মুভ করে নিই, নিয়ে এখানে বসিয়ে দেবো, শেষ। তাহলে এটা কমন টয়লেট। দরকার নাই থাক, ওখানে আছে ওখানেই থাক। আচ্ছা ঠিক আছে, তাহলে এই দুটো আমাদের ফুলের টপ, ফুলের গাছ টাছ লাগানো যাবে, এই জন্য স্পেস রাখলাম। এটা আমাদের গেট,
এটা কোনো কিছু করার দরকার নাই, চেক। এখন এটা আমাদের, এটা বাউন্ডারি ওয়াল, হ্যাঁ, বাউন্ডারি ওয়াল। এখানে আরেকটা বিষয় যে এখানে এই ওয়ালগুলো কিন্তু হবে না, হ্যাঁ, এই ওয়ালগুলো হবে না। এটা আমাদের বাউন্ডারি ওয়াল, এটা বাউন্ডারি ওয়াল। এখানে 5 ইঞ্চি ওয়াল উঠবে, এটা আমি করে দিচ্ছি। এল ইন্টার একটা লাইন নিয়ে নিই, হ্যাঁ। তিন পাশেই, সামনে তো আমাদের গেট আছেই, তারপরে গার্ডেন থাকবে, দরকার নাই। অফসেট 5 ইঞ্চি, হ্যাঁ, 5 ইঞ্চি দিয়ে দেবো। হয়ে গেছে। তখন এই ওয়ালগুলো দেখানোর প্রয়োজন নাই, এটা পুরাটাই পার্কিং হয়ে যাবে, হ্যাঁ, পুরাটাই পার্কিং। ডিলিট, এগুলো কোনো কিছু রাখার দরকার নাই। এই ওয়ালটা থাকবে, ওয়ালটা থাক, এটা ডিলিট, ডিলিট। এটা আবার কেটে গেল। এল ইন্টার, ঠিক আছে, এগুলো থাকবে, এগুলো যা আছে তাই। এই পাশে, এই পাশ থেকে আবার রাখার দরকার নেই, হ্যাঁ, এগুলো ডিলিট। ট্রিম করে আগে কেটে দিই। ডিলিট, এটা ট্রিম না করে সরাসরি এই পয়েন্ট ধরে এই নিচে নামা দিই, হয়ে গেল, শেষ। কেটে দিলাম। এটা গার্ডেন করার জন্য থাই দরজা, এখানে থাই দরজা। আচ্ছা, তাহলে আপাতত এখানে কোনো কিছু আর বাকি থাকলো না। এখানে একটা আর্চ দিয়ে দিই, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, F8, হ্যাঁ, ওই পয়েন্টে নিচে, আচ্ছা নিক, সমস্যা নাই। তারপরে এই পয়েন্টে নিব আর্স, এটা শর্টকাট কমান্ড হচ্ছে ARC, ইন্টার দিলে এটা চলে আসবে, ARC, ইন্টার, চলে আসছে। ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, হয়ে গেছে। এগুলো ট্রিম করে কেটে দেব, TR ইন্টার, এটাও কেটে দিই। এটা র্যাম, হ্যাঁ, গাড়ি উঠানোর জন্য, উঠানামার জন্য র্যাম করতে হবে এখানে। আচ্ছা, এটা করেই দিই। কালারটা চেঞ্জ করে নিই।
এই কালার দিয়ে দিই, এই ইন্টার। অফসেট নিব, অফসেট 6 ইঞ্চি। হ্যাঁ, ও ইন্টার হয় না, ও ইন্টার 6 ইঞ্চি বা 7 ইঞ্চি, 7 ইঞ্চি দিই, 7 ইঞ্চি। দেখতে ভালো লাগলে যতটুকু দিলে ভালো লাগবে ততটুকু দিলে এনাফ। 6 7 এরকম দিলে এনাফ। ঠিক আছে, হ্যাঁ হয়ে গেছে। এখন যে কয়টা ঠেকে নাই এক্সটেন্ড করে দিব। হ্যাঁ, এক্সটেন্ড করে ঠেকিয়ে দিব। ই এক্স ইন্টার, সেম এই পাশেও। হয়ে গেছে, শেষ। এই যেগুলো বর্ধিত আছে এগুলো ট্রিম করে কেটে দিবেন। হ্যাঁ, আমি আর কেটে দিচ্ছি না। এখানে দুইভাবে করা যায়। হ্যাঁ, এই গেটটা দুইভাবে করা যায়, যে একটা সম্পূর্ণ র্যাম আকারে রেখে দেওয়া যায়, আর আরেকটা কি করা যায়, যে যে কোনো এক পাশে, হয় এই পাশে বা এই পাশে 2 ফিট 2 ফিট সিঁড়ি আকারে করে দেওয়া যায়। মানে মানুষ ওঠা নামার সুবিধার্থে 3 ইঞ্চি ট্রেড রাইজার 3 ইঞ্চি দিয়ে, রাইজার বলতে আপনার সিঁড়ি যেখানে আমরা ধাপ দিই, হ্যাঁ, 2টা ধাপের মাঝে যে উচ্চতা থাকে ওটাকে রাইজার বলে। রাইজার সাধারণত আপনার 6 ইঞ্চি হয়। আবাসিক যেগুলো বাসা বাড়ি, সিঁড়ির রাইজার হয় আপনার 6 ইঞ্চি। আর হাসপাতালে ব্যবহার হয়, হাসপাতাল, তারপরে আপনার কোর্টে, এগুলাতে 3 ইঞ্চি ব্যবহার হয়। ঠিক আছে, কারণ এখানে অনেক মানুষ সুস্থ অসুস্থ ইত্যাদি মানুষ থাকে, তাদের সুবিধার্থে রাইজারটা 3 ইঞ্চি করা হয়। এখানে 3 ইঞ্চি করলে করা যায়, বা 5 ইঞ্চি 6 ইঞ্চি করলে এখানে দেখতে একটু হয়, এই জন্য 3 ইঞ্চি বা 4 ইঞ্চি এখানে করা যায়। করলে করতে পারেন আপনারা, হ্যাঁ করলে করতে পারেন, আমি দেখা দিচ্ছি। 2 ফিট করলে এনাফ একটা লোক ওঠার জন্য, কিন্তু আপনার জায়গা থাকতে হবে। হ্যাঁ, আপনার জায়গা থাকতে হবে। লাইনটা সোজা করে নিই। 2 ফিট, 2 ফিট বা 2.5 ফিট, সেটা জায়গার উপর বেসিস করবে। হ্যাঁ, আপনার কতটুকু জায়গা আছে সেটার উপর। ট্রিম করে দেব, ট্রিম করে কেটে দেব, যেমন এইটা মনে করেন। হ্যাঁ, এম এ, এই তো এটা, এটা মনে করেন যে সিঁড়ি আকারে আছে, সিঁড়ি আকারে। এই দিক দিয়ে গাড়ি উঠলো, এই দিক দিয়ে লোকজন মানুষ চলাচলের জন্য একটা সিঁড়ি থেকে গেল। আমি দেখে নিই আমাদের জায়গা কতটুকু আছে। 14 ফিট রাখা যায়। একটা গাড়ি যাওয়ার জন্য 10 ফিট গেট থাকলে এনাফ। 10 ফিট থাকলে একটা গাড়ি আরামে যাওয়া আসা করতে পারবে। 12 ফিট আছে, হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা রেখে দিলাম। হ্যাঁ, এটা মানুষ চলাচলের জন্য, এটা র্যাম। ঠিক আছে, তাহলে আমাদের কোনো কিছু বাদ রইল এখানে? আর বাদ রইল না, সব শেষ। আমাদের গ্রাউন্ড ফ্লোরের কাজ
শেষ। এখন এইটা দেখে আমাদের এই এই কাজটা করতে হবে, ঠিক আছে, এলিভেশনের কাজটা করতে হবে। আচ্ছা, এই সম্পূর্ণটা আমরা এই জায়গাতে নিয়ে আসি আমাদের সুবিধার্থে, মুভ করে নিয়ে আসবো। হ্যাঁ, এম ইন্টার সম্পূর্ণ সিলেক্ট ইন্টার কোনায় ধরে এই বরাবর নিয়ে চলে আসি, তাহলে আমাদের এটা আমাদের কাজের সুবিধার্থে হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এই গ্রাউন্ড ফ্লোরের দিকে তাকালে কি দেখতে পাই? আমাদের এখানে 6 ইঞ্চি করে গ্যাপ আছে, ইটের গাঁথনি আছে। হ্যাঁ, এই সামনে এগুলো দেখা যায়, এখানে মেন গেট দেখা যায়, এই জায়গায় গার্ড রুম, ঠিক আছে, এতটুকু। তাহলে এগুলোই আমরা করবো এখন, এটা ডিলিট করে দেবো। হ্যাঁ, এগুলো তো কোনো কিছুই নাই আমাদের এলিভেশনে, এগুলো কোনো কিছু নাই। এগুলো সব ডিলিট। ডিলিট, সব ডিলিট। আচ্ছা, এই পাশেও ডিলিট। হ্যাঁ, পুরোটাই ফাঁকা করে নিলাম। হ্যাঁ, আসছে। ঠিক আছে নাকি দেখেন তো। আচ্ছা আচ্ছা, বুঝলাম না হঠাৎ করে এরকম হওয়ার কারণ কি। স্ক্রিন তো আমার ব্ল্যাক ব্ল্যাক হয়ে গেছে, ভারী ডিস্টার্ব করতেছে তো দেখতেছি। আপনার কথাও স্পষ্ট শোনা যাচ্ছে না, সম্পূর্ণ বেঁধে বেঁধে যাচ্ছে। আর কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? স্ক্রিন দেখা, ও, শেয়ার দেওয়া হয় নাই। আচ্ছা আচ্ছা, আচ্ছা দিচ্ছি। এখন দেখা যাচ্ছে?
দেখা যায়। আচ্ছা আচ্ছা, এখন আচ্ছা আচ্ছা, এগুলো কি নেট প্রবলেম কারণে হচ্ছে নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমাদের এই পাশে গার্ড রুমটা দিয়ে দিই আগে। মাপটা নিয়ে নিই, হ্যাঁ। 12 ফিট 10 ইঞ্চি, সরাসরি এক কলাম থেকে আরেক কলাম পর্যন্ত। এখানে তো কলাম নাই। 12 ফিট 10 ইঞ্চি। আচ্ছা, দিয়ে দিচ্ছি। ঝামেলা হয়ে যাচ্ছে, এটা আমি একটা মিলিয়ে নিই একবারে। সম্পূর্ণটা এখানে নিয়ে চলে আসি, মুভ করে। ইন্টার সিলেক্ট, হ্যাঁ, নিয়ে চলে এসছি। ঠিক আছে, এখন পরবর্তী কাজগুলা সুবিধা হবে। এক্স এল ইন্টার, ভি ইন্টার। ঠিক আছে, তাহলে এই পাশ নিয়ে নিয়ে আমাদের 5 ইঞ্চি ওয়াল, বাউন্ডারি ওয়ালটা নিয়ে নিলাম। হ্যাঁ, গার্ড রুমের শুরু এবং শেষ নিয়ে নিলাম। এইদিকে আমাদের গেট তো আছেই, নতুন করে দেওয়ার দরকার নাই, তাও দিয়ে দিলাম কাজের সুবিধার্থে। এই পয়েন্টগুলো, হ্যাঁ, সামনের ডিজাইনটা আপনাদের মন মতো করবেন। হ্যাঁ, যেরকম করলে ভালো লাগে বা ক্লায়েন্ট যেরকম পছন্দ করে বা সাজেস্ট করে ওইভাবে করার চেষ্টা করবেন। হ্যাঁ, ডিজাইনটা নিজের কাছে, নিজের মন মতো করবেন, ক্লায়েন্টকে একটু বোঝানোর চেষ্টা করবেন সে কীরকম চাচ্ছে, তাহলেই হবে। শেষ বাউন্ডারি ওয়ালটা, হ্যাঁ, ক্লিয়ার।
উপরের অবস্থা তো একবারে শোচনীয় হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, হয়ে যাক, সমস্যা নাই। এগুলো বাড়তি করে দিব, এই পাশেটাও বাড়তি করে দিব কাজের সুবিধার জন্য। হ্যাঁ, দিয়ে নিচেগুলা ট্রিম করে কেটে দিব, রাখার দরকার নাই। শেষ, কেটে দিলাম এবং নিচেরগুলা ডিলিট করে দিই, নিচেরগুলো রাখার দরকার নাই, ডিলিট। ঠিক আছে, আগে গার্ড রুমটা করি। এটা আমাদের গার্ড রুম। হ্যাঁ, এটা আমাদের গার্ড রুম হবে। এই জায়গাতে 2.5 ফিট, 2.5 ফিটের একটা দরজা আছে, জানালা আছে, জানালা হবে। তাহলে জানালাটা হবে মেঝে থেকে 3 ফিট উপরে দিই, মেঝে থেকে 3 ফিট উপরে একটা লাইন নিয়ে নেব, লাইন নিয়ে দিয়ে দিলাম। আচ্ছা, অফসেট নিয়ে 3 ফিট দেব, 3 ফিট, 3 ফিট, মাঝখানে থাকবে এখানে 4 ফিট। দেখে নি ঠিক আছে কিনা। 4 ফিট, হ্যাঁ ঠিক আছে। আর এদিকে আছে আমাদের 2.5 ফিট, এই লিনটার নিয়ে উপরে যতটুকু কাজ করব সিলেক্ট করে নিব। হ্যাঁ, নিয়ে নিলাম, অফসেট নিব ও ইন্টার। তাহলে আমাদের এদিকে আছে জানালা কতটুকু, এই পাশে আছে 2.5 ফিট। হ্যাঁ, এটা হচ্ছে 2.5 ফিট, তাহলে 2.5 ফিট দিয়ে দিব। 2.5 ফিট ইন্টার হয়ে গেছে। এই পাশে 2.5 ফিট আছে, ওই পাশে আছে 2.5 ফিট, দিয়ে 5 ফিট। আমরা তো সামনে থেকে সামনেরটাই দেখতে পাবো, সাইডেরটা দেখতে পাবো না। হ্যাঁ, এই জন্য আমরা সামনেরটাই তৈরি করতেছি। এখানে থাই দরজা হবে। হ্যাঁ, থাই জানালা সম্পূর্ণটা সিলেক্ট করে নিচ্ছি, কালারটা চেঞ্জ করি, রেক্টেঙ্গুলার দিয়ে সম্পূর্ণ সিলেক্ট। সম্পূর্ণ সিলেক্ট। এটা আবার দুইভাবে করা যায়। হ্যাঁ, একটা এই পাশটা, এই পাশটা, এই পাশটা সম্পূর্ণ একবারে থাই দিয়ে মেরে দেওয়া, কাজ থেকে যাবে। হ্যাঁ, তাই বলেন না কাজ বলেন, থেকে যাবে একজাস্ট, সেটা কোনো দিকে নড়াচড়া করবে না। আর এই পাশটা ডাবল থাই, মানে এটা খোলা যাবে, খোলা যাবে এবং লাগানো যাবে, এটা করা যায়। আবার দুইটাই এটা করা যায়, যে দুইটাই খোলা যাবে আবার বন্ধ করা যাবে। ঠিক আছে, এটা সম্পূর্ণটা ডিজাইনের উপর আসবে। আপনি চাইলে করতে পারেন, আবার না চাইলে নাও করতে পারেন, সৌন্দর্যের উপর। হ্যাঁ, তো আমরা দিয়ে দিই সাইড জানালা দিয়ে দিই এখানে। আচ্ছা, একটু হোল্ড করতেছি আমি, একটু। এক মিনিট।
আসসালামু আলাইকুম। হোয়াটসঅ্যাপে দিয়ে 1900। আচ্ছা ঠিক আছে। আমি ও আয়সা পুষবে কটার সময়? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আমি নাম্বার দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আমি খুবই দুঃখিত, একটা এমার্জেন্সি কল আসছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখি কতটুকু, আড়াই আড়াই ফিট আছে। হ্যাঁ, আড়াই ফিটের অর্ধেক নিয়ে নিব। 2 ফিট 6 ইঞ্চি, তাহলে আমাদের নিতে হবে 1 ফিট 3 ইঞ্চি। লাইন নিয়ে নিই, সিলেক্ট ক্লিক করে 1 ফিট 3 ইঞ্চি, ইন্টার। হ্যাঁ ঠিক আছে, আবার রেক্টেঙ্গুলার নিয়ে নিব। হ্যাঁ, দুই পাশে সিলেক্ট করে নিব। অফসেট নিব। অফসেট এখানে 1 ইঞ্চি দিবেন। হ্যাঁ, যেহেতু আমাদের জানালা ছোট, এই জন্য 1 ইঞ্চি দিব। 1 ইঞ্চি, ইন্টার। আচ্ছা, এটা ডিলিট করে দেব, প্রয়োজন নাই। ট্রিম করব, টি আর ইন্টার, এটা কেটে দেব। হ্যাঁ নাই, এই মাঝখানে সম্ভবত 2 ইঞ্চি হয়ে গেছে। হ্যাঁ, দেখি 2 ইঞ্চি থাকলে এটাও 1 ইঞ্চি করে দেব। 2 ইঞ্চি রাখার দরকার নাই, 2 ইঞ্চি। তাহলে 1/2 ইঞ্চি করে নিতে হবে। 1/2 ইঞ্চি করে নিয়ে কেটে দিতে হবে, রাখার দরকার নাই। এস ইন্টার, সিলেক্ট, ইন্টার, ক্লিক করে এদিকে 1/2 ইঞ্চি, 0.5 ইঞ্চি, ইন্টার। হয়ে গেছে। এখন এই পাশটা নিব, এস ইন্টার, যতটুকু নিব। হ্যাঁ, ক্লিক করে ইন্টার, এইদিকে বাম দিকে 0.5 ইঞ্চি, ইন্টার। হয়ে গেছে। দেখি মাঝখানে এই জায়গাতে 1 ইঞ্চি হয়েছে কিনা দেখি। ঠিক আছে, 1 ইঞ্চি হয়ে গেছে। হ্যাঁ, থাই হবে এখানে, থাই। থাইয়ের জন্য হেজে যাই, দেখি মাঝখানে কি দেওয়া যায়। সিলেক্ট করে নিই। আচ্ছা, আগে বাইরে অ্যালুমিনিয়াম যেটা আছে সাদা চিহ্ন দিয়ে দিই। হ্যাঁ, এই জন্য এই জায়গাতে আসি, আমরা কালার একটা তৈরি করি। সাদা কালার দিব। হ্যাঁ, সাদা কালার বা ছাই কালার। হ্যাঁ, এইটা দিই। মাঝেরটাই দিয়ে দিই। হ্যাঁ ঠিক আছে।
এখন ভিতরেরটা চেঞ্জ করব। আবার হ্যাশে যাই, হ্যাশ কমান্ড সিলেক্ট করে নিই, ইন্টার দিয়ে দিলাম। তারপরে দেখি কি দেওয়া যায়। যেগুলো একটা দিলেই হলো, এই চিহ্নটা দিয়ে দিই যেটা ভালো লাগে। স্কেল 1, আচ্ছা দিই, কি বলে দেখি। অনেক ঘন, স্কেল বাড়াতে হবে। হ্যাঁ, স্কেল বাড়াতে হবে, ডিলিট করে দিই, ডিলিট। আবারও হ্যাশ কমান্ড সিলেক্ট, এখানে স্কেল 20 20 দিয়ে দিব। ওকে, 20 দিলেও অনেক বড় হয়ে যাচ্ছে। 15 দিই, কারণ দেখারও তো একটা সৌন্দর্য আছে। এটা সরাসরি অ্যাকুরেট মাপ পাওয়া কষ্ট, এই জন্য দিয়ে দেখতে হবে। 15, 10 দিয়ে দিই। সিলেক্ট, ইন্টার 10, 10। ওকে, ঠিক আছে, এখন ঠিক আছে। আচ্ছা, তাহলে এটার আমাদের প্রয়োজন নাই। এখানে আর একটা ডিজাইন দেওয়া যায়। ইটের আকৃতির একটা ডিজাইন দেওয়া যায়, সে দিয়ে দিই আমি, কেমন লাগে দেখি এটা। হ্যাঁ, সিলেক্ট করে নিই, ইন্টার, ইন্টার দেওয়ার পরে এই জায়গাতে চলে যাই, সিরামিক ইট। হ্যাঁ, সিরামিক ইট দিয়ে দিই এইটা। স্কেল 10, আচ্ছা 10 চাই, আমাদের 10 তো অনেক বড়। ডিলিট, ইন্টার 1.5 দিয়ে 1.5। হ্যাঁ, ঠিক আছে। কালারটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ, কালারটা চেঞ্জ করে দিই। এটা হচ্ছে ইটের একটা কালার তৈরি করি। এই জায়গাতে এসে আপনার কালার তৈরি করবেন। হ্যাঁ, মনে করেন যে আপনার এই যে যে কয়টা কালার আছে চুজ হচ্ছে না। হ্যাঁ, আপনার মন মতো একটা কালার তৈরি করবেন, এখানে সেই সুযোগ আছে। আচ্ছা, তাহলে আমরা একটা কালার তৈরি করি, ইটের আকৃতির একটা কালার। আচ্ছা, ইটের কালার। হ্যাঁ, ইটের কালার, এই কালার বা হচ্ছে একটু হালকা খয়েরি হবে, এক জায়গায় আবার বেশি লালও হবে না। এটাই দিয়ে দিই। আচ্ছা,
তাহলে এজ ইন্টার ম্যাক্স MA ইন্টার সিলেক্ট করে এই জায়গাতে এসে দিয়ে দেবো, হয়ে গেছে, শেষ। আচ্ছা, তাহলে গার্ড রুমটা আমাদের শেষ হয়েছে। হ্যাঁ, গার্ড রুমের কাজ শেষ। এই দুইটা ট্রিম করে কেটে দিব, রাখার দরকার নাই। TR ইন্টার কেটে দিলাম, এই পাশেও রাখার দরকার নাই, বাদ বাকিগুলো ডিলেট ডিলেট। নিচে দিয়ে দেবো, হ্যাঁ সেম দুইটাই, আর এই দুটো ডিলেট, কোনো প্রয়োজন নেই রাখার। এখন এই পাশে এই 7 ফিট পর্যন্ত নিয়ে যাব। হ্যাঁ, 7 ফিট পর্যন্ত আমরা গাঁথনি নিয়ে যাব। এগুলো ডিলিট করে দেবো, উপরে যেগুলো আছে এগুলো আমাদের প্রয়োজন নাই। আচ্ছা, আগে ট্রিম করে কেটে দিই। TR ইন্টার এগুলো সবগুলো কেটে দিই, এই পর্যন্ত কাটি। আচ্ছা, সম্পূর্ণ কাটি, পরেরটা পরে দেখবো। এইটা শুধু থাকবে, এটা টেনে এটার সাথে লাগিয়ে দেবো, হয়ে গেছে, শেষ। আর বাদ বাকি যেগুলো আছে না, উপরের দিক দেখে এগুলা সিলেক্ট করে ডিলিট, বাদ। নিচের এগুলাও ডিলিট, রাখার প্রয়োজন নয়, ট্রিম করে কেটে দিবেন। হ্যাঁ, শেষ, রাখার দরকার নেই। কল কেটে যাবে নাকি? কেটে গেলে জানিয়েন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের এই 1 ফিট যেগুলো আছে এগুলোতে হবে ইটের গাঁথনি। হ্যাঁ, এই উপরেগুলোও কেটে দিই, লিন্টেন ফাঁকা করতে হবে। TR ইন্টার ট্রিম করে কেটে দিবেন। হ্যাঁ, রাখার প্রয়োজন নাই। এটাও দরকার নেই। সিলেক্ট করে এক্সে নামিয়ে দিবেন, শেষ। আচ্ছা, তাহলে ইটের গাঁথনি আমাদের যে 1 ফিট গ্যাপ আছে, গ্যাপে গ্যাপে ইটের গাঁথনি দিয়ে দিব। হ্যাশ কমান্ডে যাই, সিলেক্ট করে নিব। হ্যাঁ, সিলেক্ট 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 1 ফিট যেগুলো আছে সবগুলো সিলেক্ট, একবারই করলাম। এই জায়গাতে একটু ঝামেলা আছে, কারণ 3টার মাপ একই দেখতেছি। আচ্ছা, এক মিনিট কেটে যাবে, তারপর ঝামেলা। কেমনে হবে তাহলে? নতুন ক্লাস লিংক দিব নাকি?
11:04 বাজে।